মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ৩ দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ২০তম আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেজ, যেখানে অংশ নিয়েছে বাংলাদেশ। কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে ৪ ডিসেম্বর শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। এতে বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ অংশ নিয়েছে। এই আয়োজন ওয়েলনেস অ্যান্ড বিউটি কেয়ার, স্মার্ট যন্ত্রপাতি ও স্মার্ট পণ্য, খাদ্য ও পানীয়, চা, ফ্যাশন পোশাক, ফেব্রিক ও চামড়াজাত পণ্য, গৃহসজ্জা সামগ্রী, উপহার ও ভোগ্যপণ্য এমন মোট ৬টি ক্লাস্টারে ভাগ করা হয়েছে। এতে চীন, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, বাংলাদেশ এবং মালয়েশিয়ার অসংখ্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। মেলার দ্বিতীয় দিন শুক্রবার ৫ ডিসেম্বর বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী অতিথিদের সঙ্গে নিয়ে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। তিনি বাংলাদেশের ২টি স্টল ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও আগত দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি দর্শকদের বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্য ও বাণিজ্য সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠান মালয়েশিয়া প্রমাস ইন্টারন্যাশনাল বিজনেস সোসাইটির প্রেসিডেন্ট ও ইএস ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক দাতো চংচং টিক। এছাড়াও ইনভেস্ট সেলাঙ্গরের ম্যানেজার অং চিং চিং, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা অংশ নেন। বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে এই প্রদর্শনীতে বাংলাদেশের ২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। খাদ্য ও পানীয় পণ্য ক্যাটাগরিতে অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ। এছাড়াও পাটজাত পণ্য প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান হিসেবে অংশ নিয়েছে জুটেক্স। বাংলাদেশের স্টলে পাটজাত পণ্য, সেরামিক্স, ওষুধ সামগ্রী, চামড়াজাত পণ্য, খাদ্য ও পানীয় সহ বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্য প্রদর্শন করা হচ্ছে, যা বিদেশি ক্রেতা ও দর্শকদের নজর কাড়ছে।